বাবা। বাবা কার্তিক, ওর নাম ধারা, তোমার নতুন মা। প্রণাম করো বাবা। না না, পা ছোঁয়ার কোনো দরকার নেই, বুকে এসো। তোমার জায়গা আমার মনে, আমি তোমার নতুন মা। তুমি তো ভালো করেই জানো যে আমি বিজনেস ট্যুরে থাকি, আর আমি চাই না যে তুমি বাড়িতে একা থাকো। বাবা, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। অফকোর্স বাবা, সে তো আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমার ওই অন্ধকার থেকে ভয় পাওয়া, তোমার হেলথ, এগুলো নিয়ে ভাবি। বাবা, আমার শুধু একজনই মা ছিল, আর তার জায়গা কেউ নিতে পারবে না। ঠিক আছে, মা না হোক, বন্ধু ভাবো। কার্তিক বাবা, আমার মনে হয় যে তুমি অ্যাডজাস্ট করে নেবে। এটা আমার বিশ্বাস যে ধারাও তোমাকে ভালো করে টেক কেয়ার করবে। আহ! কার্তিক বাবা! কার্তিক, তুমি যাও, গিয়ে দেখো কি হলো, আমি কার্তিককে সামলাচ্ছি। ঠিক আছে, আমি বাইরে গিয়ে চেক করছি। কার্তিক, তুমি ঠিক আছো তো? বাবা কার্তিক, কারেন্ট চলে এসেছে, আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবার তুমি মাকে ছেড়ে দাও। এবার খেয়ে নাও কার্তিক। আর ধারা, তুমিও খেয়ে নাও। হ্যাঁ। হ্যাঁ, তুমি সমস্ত পয়েন্টগুলো চেক করে রাখো, আর কন্ট্রাক্টটা রেডি করে রাখো। আমি এক্ষুনি বেরোচ্ছি। ওকে, সি ইউ সুন, বাই। ধারা, তুমি একদম নিশ্চিন্ত থেকো, আমি কার্তিকের ভালোভাবে খেয়াল রাখবো। তোমার উপরে আমার বিশ্বাস আছে ধারা। আর কার্তিক, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি আর একা নও, তোমার মা তোমার সঙ্গে থাকবে। আমার কাউকে দরকার নেই। তরুণ, ডোন্ট ওয়ারি, আমি সব সামলে নেব। ওকে, ঠিক আছে, বাই। রাতে টি শার্ট পরে থাকার কি দরকার? আমার ইচ্ছে। এমনিতে টি শার্ট ছাড়াও তোমায় দেখতে বেশ ভালোই লাগে, আর টাওয়াল ছাড়াও। আচ্ছা, দুধ কেমন খাও তুমি? মিষ্টি? হ্যাঁ। বন্ধুত্বে এঁটো খাওয়াই যায়। লাইট কে অফ করলো? লাইট অন করো। কার্তিক, আমি আছি তো, ভয় পেও না। অন্ধকারে আমি খুব ভয় পাই। ভয় পেও না। কিন্তু আমার এই অন্ধকার ভালো লাগে, কারণ এটাই তোমাকে আমার আরো কাছে নিয়ে আসে।
মনে হচ্ছে তোমার ফার্স্ট টাইম ছিল। বিছানার অবস্থা কি করেছো? আমি তো ভাবতেই পারিনি। এমনিতে তো তুমি অন্ধকারে এত ভয় পাও, কিন্তু কাল রাতে অন্ধকারে কি দৌড় দিয়েছিলে। এখন যখনই অন্ধকারে আর ভয় লাগবে, তুমি শুধু আমাকে মনে করবে। না, এটা ঠিক নয়। বাবা জানতে পারলে কি হবে? বাবাকে কে বলবে শুনি? আর এমনিতেও তোমার বাবা তো আমাকে এখানে তোমার দেখাশোনা করতেই এনেছে, আর আমি সেটাই করছি। যাতে তুমি শান্তি পাবে, সেটাই তোমার ওষুধ। তাই সবকিছু হারিয়ে গিয়ে, সবকিছু ভুলে গিয়ে এই সময়টা কাটিয়ে নাও। এখন তো অন্ধকার আমার ভালো লাগতে শুরু করেছে। দেখলে, আমি বলেছিলাম না? আমাকে তুমি ছেড়ে যাবে না তো? কখনো যাব না। সারপ্রাইজ! আরে সানিয়া, কি খবর হাই তোমার? কার্তিক, হাউ আর ইউ? আই এম গুড, বাট তুমি এখানে হঠাৎ? অনেক দিন হয়ে গেল তুমি কলেজে আসছো না, তাই ভাবলাম এসে দেখা করি। আর তাছাড়া মম ড্যাড আউট অফ স্টেশন, তাই তোমার অতিথি হয়ে যাই। এসো, ভেতরে এসো। কার্তিক, উনি কে? ও ও অ্যাকচুয়ালি ওই আমার, আমি হলাম ওর বন্ধু। হ্যাঁ, বন্ধুই তো বটে। তুমি ব্রেকফাস্ট করবে? ইয়েস, আই এম সো হাংরি। কার্তিক, রুমে গিয়ে কথা বলি। হ্যাঁ ঠিক আছে, চলো। ও, আঙ্কেল বিয়ে করেছেন? হ্যাঁ। কোনো ব্যাপার না, আন্টি বেশ ভালোই। তুমিও কিন্তু খুবই ভালো। আচ্ছা, ফ্লার্টিং, হ্যাঁ? এসব কোথায় শিখলে? এক মিনিট। তোমার বার্থডে গিফট। হ্যাপি বার্থডে সানিয়া। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। খোলো। ওয়াও, ইটস সো প্রিটি। তুমি কি জানো, আমি তোমার বার্থডে কোনো দিন ভুলিনি। হাউ সুইট অফ ইউ। নাইস না? আর আমার রিটার্ন গিফট। নটি নটি, হ্যাঁ?
সরি, আমার নক করে আসা উচিত ছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন। না, ইটস ওকে। বাই দ্য ওয়ে, সানিয়া 2-3 দিন এখানেই থাকবে, তাই প্লিজ গেস্ট রুমটা একটু দেখে রেখো। আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড? কিছু না, আমি 1 মিনিটে আসছি। আরে তুমি এসে গেছো কার্তিক, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? দেখো না, আমার হাতে লেগেছে। এটা কি করে হলো? কি হলো? কি হলো কার্তিক? কিছু না, ওই একটু মাথাটা ঘুরতে শুরু করে দিল। এটা আবার কি হলো? দাঁড়াও, আমি ব্যান্ডেড নিয়ে আসছি। দাঁড়াও কার্তিক, এটা তো বাইরের আঘাত, ভিতরের আঘাতে কি হবে? কার্তিক, ধারা, এসব কি হচ্ছে? কি বাবা, বাবা,
ধরুন সেরকম কিছুই হয়নি। আমি তো শুধু কার্তিকের ভয় কাটানোর জন্য ওকে হেল্প করছিলাম, কিন্তু ও আমার সুযোগ নিয়েছে। প্লিজ 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 এরকম করো না। আঙ্কেল, এই আন্টি মিথ্যে বলছে। এই মহিলাই কার্তিককে ফাঁসিয়েছে নিজের শারীরিক চাহিদার জন্য। ডিসগাস্টিং। ধারা, তুমি তোমার ইচ্ছে পূরণ করার জন্যে কার্তিকের সাহায্য নিয়েছো, ওর অসুস্থতার সুযোগ নিয়েছো। তুমি একজন সৎ মা, আর আজ তুমি মায়ের নামটাকে কলঙ্কিত করেছো। আর তুমি কার্তিক, তুমি কি জানো যে তুমি কি করছিলে? বাবা, আমি তোমাকে কি করে বোঝাই? আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে এইসব কি হচ্ছে আর কেন হচ্ছে। আরে আঙ্কেল, এটাতেও নিশ্চয়ই ওই আন্টিরই হাত রয়েছে। কার্তিক কোনোদিন এরকম করতেই পারে না। বলো ধারা, উত্তর দাও, না হলে কিন্তু আমি এখনই পুলিশকে ডাকবো। আমি সব বলছি। আমি কার্তিকের দুধে পাউডার মেশাতাম। যাতে ও জ্ঞান হারিয়ে ফেলে আর আমি সুযোগ নিতে পারি। কি? আমি ভাবতেই পারছি না তুমি এই কাজটা করেছো। তুমি একজন কলঙ্কিত মহিলা। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। দীপক, হ্যাঁ? তুমি কি হাঁটতে যাচ্ছ? না তো। তাহলে এত সাজগোজ করছো কেন? আমি এত সাজগোজ করেছি শুধু আমার জানের জন্যে। আরে আরে আরে, আমার কাজ আছে, ডেডলাইন আছে। প্লিজ প্লিজ প্লিজ, আমি পরে করছি। প্লিজ আজকে একবার, প্লিজ। আমরা কাল প্ল্যান করি, প্লিজ। আমার অনেক কাজ আছে। আরে প্লিজ আজকে করো না। তোমার তো সবসময় ইচ্ছা করে, আমার তো কাজ বাকি আছে। তুমি শুয়ে আরে পড়ো না। কাজ কালকে ঠিক হয়ে যাবে, প্লিজ। না হবে না, আমার অনেক কাজ আছে, ডেডলাইন আছে আমার। একটু বোঝো। কাল 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 প্ল্যান করছি আমরা, প্লিজ। তোমার কাল যে কবে আসবে সেটাই জানি না। আরে গুড নাইট। দীপক, একবার গিয়ে দেখো তো কে এসেছে। আরে আমি তো রেডি হচ্ছি। দীপক দেখো না, আমি রান্না করছি তো। কে দীপক? রসিকা বৌদি। আচ্ছা, রসিকা বৌদি আপনি? হ্যাঁ, আসুন না। ভেতরে কি করে যাব? আপনি রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন যে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। সুগন্ধ আপনার পছন্দ হয়েছে? রয়্যাল টাচ পারফিউমের নাম। টাচ। আরে জ্যোতি, বাবা, গরম গরম আলুর পরোটা। আরে এসো রসিকা, তুমিও বসো, ব্রেকফাস্ট করো। আরে না না জ্যোতি, কি হয়েছে বলো তো? আমাদের বাড়িতে আজ দুধওয়ালা আসেনি, আর রাজীবের অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আরে তাতে কি হয়েছে, ফ্রিজ থেকে নিয়ে নাও না। রসিকা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে? আচ্ছা, আমি এখন আসি, ঠিক আছে?
বাই। বাই। আরে দীপক, তুমিও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, অফিসে যেতে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তারপর ওখান থেকে মেসেজ এলো যে ওয়ার্ক ফ্রম হোম হবে আজকে। মিটিংটাও ক্যান্সেল। বাহ, এই বিষয়টায় তোমার ভাগ্যটা সত্যিই ভালো। ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড অল। যদি আমার ভাগ্যটাও এরকম হতো। তুমিও অফ নিয়ে নাও না, বাড়িতে আজকে একটু ফুর্তি করি তাহলে। নো 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 নো, তোমার এইসব ভুলভাল প্ল্যানে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার অনেক কাজ রয়েছে, আই হ্যাভ ডেডলাইনস। ঠিক আছে, আমি রেডি হতে গেলাম, তুমিও খেয়ে রেডি হয়ে নিও। আরে রসিকা বৌদি, আপনি? হ্যাঁ, যদি তো এখন বাড়িতে নেই, আমি একা আছি, অফিসে গেছে। একা আছেন? আপনার কিছু কি লাগবে? এখানেই কি সব প্রশ্ন করবেন, না ভেতরেও ডাকবেন? আসুন না, ভিতরে আসুন। ওই হ্যাঁ, ওটা কি? ওই আরে বলুন না, কি চাই আপনার? আপনি দেবেন? আরে জ্যোতি বাড়িতে নেই তো কি হয়েছে, আপনার যা লাগবে আমি দিয়ে দেব। ওই সকালের যে গন্ধটা পেয়েছিলাম, রয়্যাল টাচ, ওটা চাই। মনে হচ্ছে আপনার সুগন্ধটা খুব পছন্দ। সুগন্ধ আমারও, আর আমার মনেরও। আমার ভাগ্য ভালো যে আপনার পছন্দ হয়েছে এটা। আমি এখনই নিয়ে আসছি। রসিকা বৌদি, দেখুন আমার কাছে অনেকগুলো স্টক রয়েছে, আপনি একবার ভিতরে এসে দেখে নিলে খুব ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। দেখুন। হুম, আরে এইভাবে না, আরে আমি এটা ঠিক জানি না, আপনি করে দেখিয়ে দিন। দিন। কেমন লাগলো? এটা তো খুব ভালো। তোমার থেকে ভালো না। হ্যাঁ, কি? কিছু না। আরেকবার বলুন না, আমাকে কি বললেন?
দীপক, দীপক, তুমি যাওয়ার সময় অফিসে ড্রপ করে দিয়ে যাও না, আমি পার্সটা নিয়ে আসি। আরে শোনো শোনো, আজকে আমার লেট হ্যাঁ। হয়ে গেছে, আমি বেরোচ্ছি, বাই। টাটা আরে টাটা। আমাকে নামিয়ে দিয়ে যাও। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। দীপক, দীপক, কখন আসবে তুমি? বাস অফিসের কাজটা শেষ করেই আর একটু অপেক্ষা করুন। আর অপেক্ষা করতে পারছি না। এক এক মুহূর্ত, এক এক বছর মনে হচ্ছে। মনে হচ্ছে জোরদার আগুন লেগেছে। হ্যাঁ, ভালোবাসার আগুন শুধু আর শুধু তোমার ভালোবাসার বৃষ্টিতেই নিববে। সত্যি? একদম। ঠিক আছে, আমি বেরোচ্ছি, বাই। দেখলে আমি তোমায় কত ভালোবাসি। রসিকা, তুমি আমাকে যতটা ভালোবেসেছো এতটা ভালো কেউ বাসেনি। আর তুমিও আমাকে আমার ভাবনার থেকে বেশি ভালোবেসেছো। বাড়ি আসার পরে জ্যোতিকে দাঁড়াও না, আমি দেখে আসছি। না না, তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। এতক্ষণ সময় লাগে দরজা খুলতে? আরে তুমি এই সময়, আরে এত তাড়াতাড়ি কি করে এলে? কি বলবো, আমার এত মাথা যন্ত্রণা করছিল, সো আই আচ্ছা। জাস্ট টুক আ হাফ ডে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে এসেছো, ওয়ার্ক ফ্রম হোম। ভালোই আছো। আচ্ছা, তুমি আমাকে ফোন করতে, আমি তোমাকে নিতে চলে যেতাম, কেন এত তাড়াহুড়ো করে এলে? হ্যাঁ, করতেই পারতাম, কিন্তু আমি তো জানি না তুমি তাড়াতাড়ি চলে আসবে। আমি তোমায় কতটা মিস করছিলাম যে কি বলবো। আরে কি হয়েছে? তোমার কথা খুব মনে পড়ছিল। জানি না, আমি তোমাকে নিতেই যেতাম, তারপর মনে হলো যে তুমি তো সন্ধ্যার মধ্যে ফিরেই আসবে, তাই আর বিরক্ত করিনি। সেসব ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ঘোরাচ্ছ কেন? দীপক, হ্যাঁ, আমার মনে হলো যেন এখান থেকে কেউ গেল। কেউ কি ছিল এখানে? না, আমি তো কাউকে দেখতে পাইনি। কে গেল? জানি না, শুধু মনে হলো এমন। দাঁড়াও, আমি দেখে আসছি। হ্যাঁ, আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, চা খাবে? হ্যাঁ, তাহলে বানাও। রসিকা, অফিস থেকে একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। এখন হ্যাঁ, আমি কথা বলে আসছি। খাবার? আমি এসে খাচ্ছি। দীপক, আমি আমার ব্রেসলেটটা কোথাও খুঁজে পাচ্ছি না। কি? হ্যাঁ, ব্রেসলেটটা কোথাও খুঁজে পাচ্ছি না।
আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি কোথায় আছে। আরে এরকম না হয় যে তোমার আগে জ্যোতি ওটা পেয়ে যায়, খুব প্রবলেম হয়ে যাবে, আমার খুব ভয় করছে। আরে তুমি এত কেন ভয় পাচ্ছ? আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে বস। হ্যাঁ আমি কালকে অফিসে গিয়ে কথা বলছি। আর আপনি তো অফিসে কালকে আসছেনই। হ্যাঁ কালকে সলভ করে নেবো। হ্যাঁ ঠিক আছে বস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। কি হয়েছে? এনি প্রবলেম? হ্যাঁ না মানে আসলে হয়েছে যে একটা অর্ডার ছিল, তার মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই জন্যই উনি কলে কথা বলে নিলেন। ও আচ্ছা। হ্যাঁ আচ্ছা শোনো না, আমি বলছিলাম যে ভাবছিলাম আমি কাল মায়ের কাছে যাব। হ্যাঁ দ্যাটস ভেরি গুড। হ্যাঁ ঘুরে এসো, আমিও তোমার সঙ্গে যেতাম কিন্তু মিটিংটা পড়ে গেল। তুমি যাও না, দু একদিন থেকে এসো ওখানে মায়ের কাছে। রিয়েলি? হ্যাঁ থ্যাংক ইউ। আমি তাহলে প্যাক করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শোনো, হ্যাঁ তুমি ভালোভাবে থাকবে তো? হ্যাঁ আমি দুদিনের মধ্যে চলে আসব। আমি তোমার ব্রেকফাস্ট তৈরি করে দিয়ে গিয়েছি, এক্সট্রা স্ন্যাক্সও রয়েছে ফ্রিজের মধ্যে, খিদে পেলে খেয়ে নিও কিন্তু। আরে আমি খেয়ে নেবো সোনা। তুমি কিন্তু পৌঁছেই আমাকে ফোন করবে। হ্যাঁ আমি করব। ঠিক আছে? থাকতে পারবে তো একা? হ্যাঁ ঠিক আছে। ওকে বাই। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। সময় মতো খেয়ে নিও। হ্যাঁ হ্যালো রসিকা। হাই দীপক, তোমার গলার আওয়াজ শোনার জন্য মনটা ছটফট করছিল। তোমার ছটফটে মন যাতে শান্তি পায় এমন একটা কথা বলবো। বলো না প্লিজ। জ্যোতি না দুদিনের জন্য বাপের বাড়ি গেছে। কি বলছো তুমি দীপক? মজা করছো না তো? আরে আমি সত্যি বলছি। তার মানে 2 দিন আর 2 রাত আমার? আচ্ছা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো, ঠিক আছে? আমি অপেক্ষায় আছি। ঠিক আছে। রসিকা তুমি আমার চোখে কালো কাপড় বেঁধে আমাকে অন্ধ কেন করে দিলে? আরে শুনবে তো? আরে- আরে 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 শোনো, তোমার যদি কিছু চাই হ্যাঁ তাহলে তোমার একটা কাজ করতে হবে। বলো। আগে হাত ছাড়ো। হ্যাঁ তোমাকে না হ্যাঁ আমাকে ধরে দেখাতে হবে। এসো 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 না। তোমার সুগন্ধতে। হ্যাঁ এসো। ধরে ফেলেছি। রসিকা, রসিকা আমার লজ্জা হচ্ছে যে আমি তোমাকে বিয়ে করেছি। তুমি জ্যোতি, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, কারণ যেখানে অন্ধকার হয়ে আসে সেখানেই জ্যোতির প্রয়োজন হয়। মানে মানে এটা রসিকারই তো, তাই না? কি রসিকা? তোমরা দুজনে আমার বিশ্বাস ভেঙেছো, আমার মন ভেঙে দিয়েছো। আর কিচ্ছু করার নেই দীপক। I just don't know what to say. জ্যোতি প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও। ক্ষমা? রসিকা ক্ষমা না, ভাঙা সম্পর্ককে জুড়ে দিতে পারে না। কাঁচ একবার ভেঙে গেলে
সেটা আর জোড়া দেওয়া সম্ভব হয় না। জ্যোতি, না, স্টপ। জ্যোতি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছাড়ো আমাকে। প্লিজ জ্যোতি, প্লিজ আমাকে ক্ষমা আমাকে করে ছাড়ো। দাও। জ্যোতি, জ্যোতি, ছাড়ো please আমাকে ক্ষমা বলছি। করে দাও, ভুল হয়ে গেছে। ইন্সপেক্টর স্যার, নিয়ে যান ওই মহিলাকে যে আমার সংসার ভেঙেছে। আর এই নোংরা লোকটাকেও। স্বামী হওয়ার যোগ্যতাই নেই ওর। ঘৃণা হচ্ছে তোমাকে দেখে। অ্যারেস্ট হিম। আমাকে ক্ষমা করে দাও। চলো।